থেকে, যেখানে আমরা টংপো নামের এক ফাইটারকে দেখি। টংপো এতটাই শক্তিশালী ছিল যে মাত্র কয়েকটা আঘাতেই সে পাথরের মূর্তি ভেঙে ফেলতে পারত। যেই তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করত, টংপো তাকে রিংয়ের ভেতরে নিয়ে খুব নির্মমভাবে মেরে ফেলত। তার শক্তি দেখে মানুষ হাততালি দিত এবং সবাই মেনে নিয়েছিল যে পুরো থাইল্যান্ডে টংপোর চেয়ে শক্তিশালী আর কেউ নেই এবং তাকে কেউ হারাতে পারবে না। পুলিশ অনেকবার টংপোকে তার নির্মম ফাইট আর হত্যাকাণ্ডের জন্য অ্যারেস্ট করতে চেয়েছিল, কিন্তু সে প্রতিবারই আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে যেত। এরপর আমরা থাইল্যান্ডের পাহাড়ের মাঝখান দিয়ে এক প্রাচীন মার্শাল আর্ট টেম্পল দেখতে পাই, যেখানে শুধু সবচেয়ে শক্তিশালী ফাইটারদেরকেই মার্শাল আর্ট শেখার সুযোগ দেওয়া হতো। এখানে আমরা কার্ট নামের এক মানুষকে দেখি, যে থাইল্যান্ডে মার্শাল আর্ট শেখার জন্য এসেছিল। সে এখানে মহান ফাইটার টংপোকে খুঁজছিল এবং সে শুধু তার থেকে মার্শাল আর্ট শিখতে চাইতো। কার্টের জন্য টংপোর কাছে পৌঁছানোই ছিল বড় চ্যালেঞ্জ। তাকে দেখতে পাওয়ার আগেই কার্টকে লড়তে হয় টংপোর স্টুডেন্ট ক্যাভির সাথে। ক্যাভি নেশাগ্রস্ত ছিল, কিন্তু তার শক্তি ছিল সাধারণ কোনো যোদ্ধার তুলনায় অনেক বেশি। কয়েক মুহূর্তের মধ্যেই সে কার্টের উপর এত দ্রুত আঘাত করলো যে কার্ট বুঝে গেল সে সঠিক জায়গায় এসেছে। কিন্তু এটা তো ছিল কেবলমাত্র শুরু। তারপরের অপোনেন্ট ছিল স্ট্রম, যে তার তেজ আর মারাত্মক কিকের জন্য বিখ্যাত ছিল। কোনো মতে কার্ট নিজেকে সামলালো এবং প্রমাণ করলো যে সে দুর্বল নয়। তার সাহস দেখে তাকে টেম্পলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো, কিন্তু টংপোর ট্রেনিং পাওয়ার জন্য তাকে এখনো অনেক পথ পাড়ি দিতে হতো। 3 দিনের কঠোর পরিশ্রম আর কঠিন প্র্যাকটিসের পর অবশেষে টংপো তার সামনে এলো। সে ছিল এক বিশাল দেহী এবং শক্তিশালী যোদ্ধা, যার উপস্থিতি কাউকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। নিজের শক্তি দেখানোর জন্য সে মাত্র 2 আঘাতে পাথরের মূর্তি ভেঙে ফেললো। এটা দেখে কার্ট বুঝতে পারলো যে তার শক্তি সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। এখন শুরু হলো আসল লড়াই। সব স্টুডেন্ট নিজেদের শক্তি আর দক্ষতা দেখাতে শুরু করলো। সবাই প্রাণপণে লড়ছিল, কারণ টংয়ের স্টুডেন্ট হওয়ার সুযোগ খুব কম জনই পেত। কিন্তু কার্টের মাথায় চলছিল অন্য কিছু। রাতের অন্ধকারে যখন অন্য ফাইটাররা তাদের